আলপন দিতাম উঠান বোঝা। গুড়টা খুব ভালো গুড় করতে হবে তো। গাল গুড় কান কুন একটু ছেঁকে নেই। আগুনটা কত কম রেখে রেখে অনেকটা কিন্তু আগের থেকে দেখুন রেডি। এই দেখুন নামালাম, এই দেখুন ফুটে উঠছে। কি দিয়ে আপনাদেরকে কতটা সুন্দর নরম হয়েছে আপনারা হয়তো হাতে দেখেই বুঝতে পারছেন। নমস্কার, আপ্যায়নের আরও একটি রান্নার পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আবারও আমি আর ঠাকুমা চলে এসেছি আজকে আপনাদের সাথে একটা নতুন রান্না দেখাবো বলে। আর আজকে যেই রান্নাটা বানাবো এটা বলতে পারেন গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী রান্না। অনেকেই কিন্তু এই রান্নার সম্বন্ধে জানে না। আজকে আমরা বানাবো হচ্ছে অমৃত পালো, সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রান্না। জীবনে তো অনেক পিঠা খেয়েছেন, এই পিঠাটা সম্পূর্ণ আলাদা। তাহলে ভিডিওটা প্রথম দিয়ে শেষ অবধি দেখতে থাকুন। দেখেন দেখেন, এটা শীতের নতুন আতপ চাল। এই দেখুন, এর মধ্যে একটাও কাকড় বালি নাই। কি সুন্দর চাল, ধপধপ ধপধপ করে। আর এই চাল দিয়েই কিন্তু আজকে যে অমৃত পালোটা বানাবো সেটা কিন্তু সব থেকে ভালো হয় এই নতুন আতপ চালে। পুরনোটাও আপনারা চাইলে নিতে পারেন, কিন্তু নতুনটাই আপনারা সব থেকে বেস্ট কিন্তু পিঠাটা বানাতে পারবেন। এই আতপ চালেরও ফেনা ভাত খুব ভালো লাগে এই শীতের দিনে, সিম বেগুন টেগুন দিয়া খুব ভালো লাগে। কিছুটা রেখে দেবো ঠাকুমা, তাহলে করবা। হ্যাঁ, তো এই আতপ চালটা তো পুরোটা লাগবে না, এর মধ্যে থেকে আমি 150 গ্রাম মতো তুলে নিই। তো এখানে আমি মোটামুটি 150 গ্রাম মতো আতপ চাল আমি নেব। এখানে 100 গ্রাম মতো আছে, আমাদের এই বাটিটা মেপেই আমি বলছি। তো এখানে আমি 150 গ্রাম মতো চাল নিলাম। এখন এই চালটাকে ভালো মতো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো। এই এটা নতুন আতপ চাল তো বেশি ধুবি না, গন্ধটা বেরিয়ে যাবে। এটা আমি দুবার ধুয়ে নেব। দুবার ধুয়ে নিয়েছি। এখন এটা একটু জল দিয়ে ভেজানো থাক, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এই 1-1.5 ঘন্টা একটু কাজকর্ম করে নেই, তারপরে আমি আসবো রান্না করতে। আপনাদের বলছিলাম যে 1 ঘন্টা হলো না, ছান ঠান করলাম, খেলাম দিলাম, দেখেন 2-2.5 ঘন্টা বেরিয়ে গেল। এই দেখুন চালগুলো কি সুন্দরভাবে ভিজে গেছে, দেখো ঠাকুমা, একদম সুন্দরভাবে ভিজে গেছে। দেখ টুমাটো করে। এখন এই চালগুলোকে একটু জল দিয়ে মিহি করে পেস্ট করবো, একদম যেন মিহি হয় সেরকম ভাবে বাটতে হবে। দেখছেন কি হাওয়া দিছে আর কি ঠান্ডা, মনে করছি সোয়েটার পরবো না, আর সোয়েটার না পরে থাকতে পারলাম না, এত কাঁপুনি। এই চালটা কিন্তু একদম পুরো পারফেক্ট মিহি করে বাটতে হবে। যত মিহি করে বাটবেন তত অমৃত পালোগুলো কিন্তু খেতে সুস্বাদু হবে। কিন্তু একটু দানা দানা থাকলে আবার মুখে পড়লে কিন্তু ভালো লাগবে না, তাই জন্য একদম মিহি, যতটা পারবেন মিহি করবেন। কিছু বাদাম কেটে নিচ্ছি আমি। এই দেখুন আমি চাল বাটাটা কত সুন্দর মিহি করে একদম বেটেছি। তো এগুলো এখন তুলে নিই। জানেন, পৌষ মাসের সংক্রান্তির দিন আমরা কি করতাম, এই চাল বাটতাম, বেটে মিহি করে আলপন দিতাম, উঠান বোঝ আলপন দিয়ে ফুল ধান দুব্বা সিঁদুর দিয়ে প্রণাম দিতাম। এই দেখুন বাদাম কাটা হয়ে গেছে, এখন কাজু বাদামগুলো কেটে নিচ্ছি একদম মিহি করে। এই দেখুন খেজুরি গুড়টা কি সুন্দর কালার, বেশ কালচে কালচে। এইটা হচ্ছে খাঁটি গুড়, গুড়টা খুব ভালো। কত নিছে ঠাকুমা? এটা 52 টাকা। আর কি বলবো, এই জায়গাটা আনছি, কালকেরটা পরে ইঁদুরে খেয়ে নিচ্ছে। কালকে একটা গুড় নিয়ে এসেছিলাম আমি, তো ওই গুড়টা রাত্রেবেলা ঠাকুমা রেখেছে রান্নাঘরে, আর ওটা ইঁদুরে খেয়ে নিয়েছে, উনিও তুলতে ভুলে গেছে। গুড়টা খুব ভালো গুড়।
কি একটু খেয়ে কেরম ভালো গুড়। ভালো। গুড় ভালো। এখন দুধটা ঢেলে নিচ্ছি কেটে। এই 1 প্যাকেট নিলাম, আর 1 প্যাকেটও নেব, তাহলে এই 1 লিটার দুধ হলো। এই দেখুন এই মিহি করে বেটে নেওয়া চালটা এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই গামলা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি। এখানে আমি যেহেতু পরিমাণে 150 গ্রাম মতো আতপ চালের বাটা নিয়েছি, তো এই জন্য আমি এখানে 1 লিটার মতো দুধ ব্যবহার করব। আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে ধরুন আপনারা 300 গ্রাম করলেন, তাহলে আপনারা 2 লিটার দুধ দেবেন। তো এরকমভাবে পরিমাণটা সঠিক রেখে কিন্তু এই পালোটা বানাবেন, তাহলে কিন্তু ভীষণ ভালো হবে পালোটা। জানেন, ভ ভ আওয়াজ পাচ্ছেন? আমাদের এই যে একটা বাগান ছিল না, ওই বাগানের গাছ গাছালি কেটে সাপ প্রচার ভ ভ করছে। এখন এই 1 লিটার কাঁচা দুধ আমি এই চাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এখানে একটা বাটি নিয়েছি, তো এই বাটির 1 বাটি মতো আমি এই খেজুরের গুড় এর ভেতর দিয়ে দিচ্ছি। আপনারা এই জায়গায় চাইলে কিন্তু ওই যে নলেন গুড়টা পাওয়া যায়, ওইটাও কিন্তু আপনারা চাইলে দিতে পারেন, মানে যেই কি বলে ঠাকুমা ওটা, ঝোলা গুড় যেটা পাওয়া যায় ওটা। এই কুচনো কাজু, পেস্তা আর এই আমন্ড বাদাম দিয়ে দিচ্ছি। এখন এটাকে আগে এরকম ভাবে ভালো করে একটু মিক্স করে নেব। ঠাকুমা তোমার কি হলো? আরে দাঁড়া, কি ঠান্ডা, আগুন আর ছাড়তে ইচ্ছে করছে না গো। চলো ওঠো, এবার রান্না করতে হবে তো। গালগুল কানকুন একটু সেকে নেই। উহ, জমে ঠান্ডা পড়ছে, দেখেন হাত পাও। এখন এই কড়াইটা বসিয়ে দিচ্ছি উনুনে। এই অমৃত পালো বানানোর জন্য এটা কিন্তু কন্টিনিউ এরকম ভাবেই নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় সব লেগে যাবে। আর তার সাথে দেখুন আমি কিন্তু উনুনের আঁচটাও আগের থেকে অনেকটা কম করে দিচ্ছি আস্তে আস্তে। তো এই আঁচটা যত কম করবেন তত কিন্তু একটু দেরি হবে শুকাতে ঠিকই, কিন্তু অমৃত পালোগুলো কিন্তু ভীষণ ভালো জমবে। এই যে 2টো থালা নিছি, এই 2টো থালার মধ্যে আমি ঘি মেখে নেব। এই দেখুন আগুনটা কত কম রেখে রেখে অনেকটা কিন্তু আগের থেকে দেখুন এই যে আমার জমতে শুরু করে দিয়েছে। এখনো কিন্তু হয়নি, এখনো কিন্তু সময় লাগবে, মোটামুটি আরো 15 মিনিট কিন্তু লাগবে। এটাকে কন্টিনিউ এরকম ভাবেই নেড়ে যেতে হবে। অমৃত পালোগুলো কিন্তু আমার একদম হয়ে গেছে। এবার আপনারা কিভাবে বুঝবেন কখন নামাতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ফুটে ফুটে উঠছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন এই যে এই দেখুন নামালাম, এই দেখুন ফুটে উঠছে, এই দেখুন। তো আমার পালোটা কিন্তু একদম হয়ে গেছে ভালোভাবে জমানোর জন্য। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখন এই গরম গরম অবস্থাতেই পালোগুলোকে আমি এই ঘি মাখানো থালার মধ্যে ঢেলে নেব। ঠাকুমা ছড়িয়ে দাও। এই থালাতেও দিয়ে দিচ্ছি বাকিটা। এই চামচটা দিয়ে একটু থালার মধ্যে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। যেরকম ভাবে অনেকটা বরফি বানায় না, ওরকম ভাবে ভালো মতো করে ছড়িয়ে দিতে হবে। তো এই দেখুন 2টো থালার মধ্যে সুন্দর করে কিন্তু আমরা এরকম ভাবে ছড়িয়ে নিয়েছি। থালাটার মধ্যে এরকম ভাবে ছড়িয়ে নিলে পালোগুলো কাটলে সুবিধা হবে। তো এই পালোটা কিন্তু এখন আমরা এরকম ভাবেই রেখে দেবো, মোটামুটি 10-12 ঘন্টার মতো এরকমই পালোটা জমতে দেবো আমরা। তারপরে আপনাদেরকে কালকে আমরা দেখাবো পালোটা কেটে কিরকম হয়েছে।
ভালো জিনিস খেতে হলে একটু সময় দিতে হয়। দেখুন আমরা সময় দিচ্ছি, এইটা কালকে দেখাবো আপনাদের। চলে আসছি তারপরের দিন। আসুন আসুন আপনাদের দেখায়, ক্ষীরের মতো জমে গেছে। দেখুন অমৃত পালগুলো কত সুন্দর জমে গেছে, দেখুন একদম কিন্তু থালার মধ্যে খুব সুন্দরভাবে সেটে গেছে। তো এখন এই অমৃত পালগুলোকে আমি সুন্দরভাবে কাটবো, পিস পিস টুকরো টুকরো করে কাটবো। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন। একটা থালা হয়ে গেছে, আর একটা থালা পিস পিস করছি। একটু বড় বড় রাখি, ঠিক আছে ঠাকুমা? একটু বড়ই কর। এই পিঠাটা আমি কখনো খাই নাই, এই নাতনি প্রথম বানাচ্ছে, তাই আমি আজকে খাবো। বাঁকুড়াতে এই রান্নাটা শিখাইছে আমার নাতনি। তো অমৃত পালগুলো এখন সুন্দরভাবে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। এই দেখুন এক একটা পিস কিন্তু বেশ বড় বড় করেছি আমি। দেখুন আমাদের এক থালা অমৃত পালক কিন্তু একদম রেডি। তো অমৃত পালক দেখিয়ে দিই আপনাদেরকে কতটা সুন্দর নরম হয়েছে। আপনারা হয়তো হাতে দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আর এই অমৃত পালক খাওয়ার জন্য কিন্তু আমাদের সাথে একজন নতুন মেম্বারও জয়েন করেছে, এই যে আমাদের কৃষু। কৃষ বাবু নাও, একটা নাও। তুমি থালা ধরতে হবে না, তুমি এখান থেকে তুলে নাও তোমার পছন্দ মতো একটা। হ্যাঁ নাও, নাও ঠাকুমা নিয়ে নাও। ও কি সুন্দর নরম হয়েছে, দেখি এ তো মুখে দিলেই মিলে যাবে। কেমন হয়েছে ঠাকুমা খেতে? হিব্বি হয়েছে। কেমন আছে কৃষ বাবু? দারুণ। আর নরম তুলতুল করছে। আর এই অমৃত পালকগুলো সব থেকে বেশি ভালো লাগে বাসি খেলে, এই জন্যই একটা দিন রাখা, নাহলে কিন্তু কালকেও আমরা তুলে খেয়ে নিতে পারতাম। এই জন্য একটু বাসি হলে খেতে আরও বেশি টেস্ট হয়। যত বাসি হবে অমৃত পালকগুলো খেতে কিন্তু তত বেশি স্বাদ হবে। আর ওগুলো একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আপনাদের তো নতুন পিঠা করে দেখালাম, পারলে আপনারা এরকম করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা টাটা।